যে হাতে সেই মোহাম্মদ সাল্লামের পা দুখানা ধুয়ে দিতাম। কত বড় দুর্দণ্ড প্রতাপের অধিকারী একজন রাষ্ট্রপ্রধান, আর সে আমার নবীজির পা দুখানা ধুয়ে দেওয়ার জন্য খোলা ময়দানে প্রস্তাব করলেন যে লাউ তাজাশশামতু লিকা, যদি তার সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য আমার হতো, লাগাসালতু আন কাদামাই, তাহলে আমি তার পা দুখানা নিজ হাতে আমি পানি ঢেলে ঢেলে ধুয়ে দিতাম। সম্মানিত সুধী, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মহান দরবারে হযরতে উমরের মতো একজন যুবক বেছে নিয়েছে আরবরা। ওরা জানেন উমর হলেন একজন উটের রাখাল, উমর হলেন একজন তাগড়া যুবক, উমর হলেন উদীয়মান যুবক। উমরকে যদি উস্কে দেওয়া হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনতে বেশিক্ষণ সময় লাগবে না। সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর মাথা নেওয়ার জন্য তার বাড়ির দিকে যখন রওনা করলেন, পথিমধ্যে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো যে ওমর যান কই? ওমর বলছেন নবীজির মাথা আনার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আনার জন্য। তখন তাকে জানানো হলো, তুমি কি জানো যে তোমার বোন ভগ্নিপতি কালেমা পড়ে মুসলমান হয়েছে? সুবহানাল্লাহ বলেন। হযরতে ওমরের মোড় পরিবর্তন হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি তার বোন ভগ্নিপতির বাড়ির দিকে গিয়ে দেখেন অবাক কাণ্ড, তারা কোরআন পড়তেছে। বোনের কণ্ঠে যখন কোরআন শুনলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, কোরআনের মধ্যে সবকিছুর ফয়সালা আছে। হযরত ওমরের তরবারি পড়ে গেল। রক্তাক্ত বোন ভগ্নিপতিকে তিনি বললেন যে তোমরা আমাকে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও, আমি তার হাতে তোমাদের মতে কালেমা পড়ে মুসলমান হব। সেই উমর ভাইরা আমার, সেই উমর আমার নবীর দরবারে উপস্থিত হলেন। হযরত ওমর ছিলেন একজন যুবক মানুষ, যৌবন টকবক করছে, হাতের মধ্যে তরবারি। আমাদের সমাজের মধ্যে যারা রাস্তায় ছিনতাই করে, যারা দুর্ধর্ষ কাজগুলো করে, তারা কিন্তু এই বুড়া মানুষ করে না। কতক্ষণ না, যার বয়স 80 বছর, 90 বছর, 100 বছর, এই মানুষগুলো কিন্তু এই কাজ করে না। এই কাজগুলো করে কি যুবক বয়সের মানুষেরা। অতএব যৌবনকালের ইবাদতের গুরুত্ব অনেক বড়। একজন ব্যক্তি যৌবনকালে যদি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে তার বার্ধক্যকালে সেখানে শত শত রাকাত নামাজের সওয়াব তার আমলনামায় চলে আসবে। কথা কি বুঝতে পারছেন ভাইরা আমার? যৌবনকালটা হলো এমন একটা ক্রিম কাল, এমন একটা মূল্যবান জীবন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে যাদেরকে তিনি জায়গা দেবেন, তাদের মধ্যে 7 জন ব্যক্তি, এর মধ্যে একজন হলো যুবক। একদল হলো কি? যুবক। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক ইবাদতের প্রথম কাতারের মুসল্লি হয়। আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যুবক কখনো পিছিয়ে থাকে না, প্রথম কাতারের মানুষ। এই যুবকরা যদি সমাজের হাল ধরে, তাহলে এই সমাজের মধ্যে এমন কোন ব্যক্তির সাহস নাই অফিসের মধ্যে ঘুষ খাবে। কথা বল না। অফিসে যারা থাকেন তারা তো 60 বছরে 62 বছরে রিটায়ার্ড করেন, তারপরে তার অফিস থাকে না। অতএব যৌবনকালটা 40 বছরের আগের যে সময়টা, এই সময়টাই হচ্ছে খুব কঠিন এবং জটিল একটা সময়। এই সময়টা মানুষ চায় যেভাবেই হোক না কেন আঙ্গুল ফুলে কলা গাছ হবে। অন্যায় অপরাধের সংখ্যা ওই যে কালটাতে সবচেয়ে বেশি হয়। সম্মানিত সুধী, আপনি অবাক হয়ে যাবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে 7 জন ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। তার মধ্যে একদল যুবক, যে যুবক
আজান হওয়ার সাথে সাথে বিছানা থেকে উঠে যায়। যে যুবক জিহাদের কথা শোনার সাথে সাথে নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে রেখে জিহাদের ময়দানে চলে যায়, সুবহানাল্লাহ বলেন। যেই যুবক সমাজের যে কোনো সংস্কারে সর্বপ্রথম ভূমিকা রাখে, সম্মানিত সুধী ভাইরা আমার, অথচ এই যুবক যারা তারা আজকে বিপদগামী, তাদের হাতে মা এখন সম্মান পায় না, বাবা এখন সম্মান পায় না, মুরব্বীরা সম্মান পায় না। এরা কোথায় লালিত হচ্ছে? এদের জায়গা কোনটা? এটাকে আজকে আমরা বেছে নেব, যেহেতু আপনার নাম রেখেছেন হেল্পফুল ফুজুল যুব সংঘ। কথা বলো, হেল্পফুল ফুজুল যুব সংঘ এমন যুবক নয় যে অন্যায় করবে, অন্যায়কে সমর্থন করবে। আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন? সম্মানিত সুধী, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবক মানুষ, হযরত আলী তো অল্প বয়সে ইসলাম গ্রহণ করেছেন শিশুদের মধ্যে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন সেই যৌবনের শেষ প্রান্তে এসে ইসলাম গ্রহণ করেছেন। হযরত উমর হলেন টকবগে যৌবন ভরা একজন মানুষ। নবীজির দরবারে যখন তিনি গেলেন তার বোন ভগ্নিপতিকে নিয়ে হযরত উমর বললেন, হুজুর আমি এত বড় অন্যায় করেছি, কোরআন পড়া অবস্থায় আমি তাদেরকে আঘাত করেছি, তাদের গায়ের পোশাকগুলো রঙিন হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেছে, রক্তে লাল হয়ে আছে। নবীজি আমি অপরাধ করেছি, এই নেন তরবারি, আপনি প্রতিশোধ নেন। ওদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই আমার নবীকে বলে রেখেছেন, হে নবী আপনি একটা মঞ্চ তৈরি করেন, মঞ্চের উপরে একটা চাদর বিছান, একজন ব্যক্তি আসতেছে, এর উপরে বসে সে কালেমা পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, মাবুদ মঞ্চ বানাইতে কোনো আপত্তি নাই, আমার গায়ের চাদর বিছায় রাখতে কোনো আপত্তি নাই, আমি গায়ের চাদর মঞ্চের উপরে বিছাই দেব, কিন্তু আমি জানতে চাই সেই লোকটাকে যে আমার সামনে এসে আমার মিম্বারে বসে যার জন্য আমি চাদর বিছাবো, সেই লোকটা কে যে বসে ইসলাম গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলেন, হে নবী আপনি তো বরাবর আমার কাছে দোয়া করতেন, আর সেই দোয়াটি ছিল এমন যে আল্লাহ মক্কার জমিনে ইসলাম প্রচারের সহযোগিতার জন্য দুজন ব্যক্তি সবচেয়ে বড় বাধা, তার মধ্যে একজন হলো আবু জাহাল, আরেকজন হলো উমর। একজন হলো আবু জাহাল, আরেকজন হলো কে? উমর। আয় আল্লাহ পাক এই দুইজনের একজনকে তুমি কালেমা পড়ার সুযোগ করে দাও, দুইজনের যে কোনো একজনকে তুমি কালেমা পড়ার সুযোগ করে দাও। তবে মাবুদ তোমার দরবারে আমার বড় ফরিয়াদ, উমর যদি কালেমা পড়ে আমি বড় খুশি হব। উমরের কালেমা পড়ার নিবেদন তার পক্ষে দোয়া করেছিলেন আমার নবীজি, এই জন্য পাল্টে গেছে সব। সম্মানিত সুধী, সেই নবীকে নিয়ে এখন কত কথা, 40 বছরের আগে নবী ছিলেন কিনা কথা বলেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে অল্প হলেও কিছু কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো? বন্ধুরা আমার, আজকের রবির বাজার, এই কুলাউড়া রবির আগেই বলেছি, শায়দ আমার কলেজের টুকরা, আমি তাকে খুব ভালোবাসি, সে নিজেও জানে। তার বাবা অসুস্থ, মা অসুস্থ, ইন্ডিয়ায় কোথায় চিকিৎসা, আমার সাথে কথা বলেছে, আমি সব জানি। আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতেছিলাম, আমার আল্লাহর যে লিস্টে যদি আল্লাহ তাআলা নবী হিসেবে আমার নবীকে লিখে থাকেন, সেটা কি কোনো বিসিএস ক্যাডার অথবা পৃথিবীর মধ্যে এই ধরনের কোনো ব্যক্তি যাদের লিস্টগুলো দেওয়ার পরে আবার লিস্ট সংশোধন করে, আল্লাহ কি তার লিস্ট সংশোধন করেন নাকি? আপনি কথা বলেন না কেন? আল্লাহ কি তার কোনো দেওয়া লিস্টকে কখনো সংশোধন করেন? মুসা নবী, তিনি নবী, আল্লাহ তাআলা তার কাছে লেখা আছে, অতএব আল্লাহ তাআলা মুসা নবীকে নবী হিসেবেই তিনি লিখে দিয়েছেন।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন। আল্লাহর কাছে আল্লাহর যে সিরিয়াল আছে, সেই সিরিয়ালের মধ্যে আমাকে খাতামুন নাবিয়্যিন হিসেবে, নবীদের শেষ নবী হিসেবে আল্লাহ আমাকে আমার নাম লিখে রেখেছেন। তাহলে নবী হিসাবে আমার নবীর নাম যদি আল্লাহ লিখে রাখেন, আর আপনি বলছেন 40 বছরের আগে উনি নবী ছিলেন না, তাহলে আল্লাহর সেই লেখা আলমে আজল, আলমে আজল আল্লাহর যে লেখা কিতাব, যে কিতাবের মধ্যে আমাদের তকদির লেখা আছে, কথা কোন না, সেই কিতাবের মধ্যে যে নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে লিখেছেন, খাতামুন নবিয়্যিন হিসাবে, সেই নামটার সাথে সংঘর্ষ হয়। এজন্য আল্লামা সাহেব কেবলা এখন খুব দরকার, আল্লামা সাহেব কেবলা খুব দরকার। এই সমস্ত সারসিনা ফুরফুরার বুজুর্গানে দিন আস্তে আস্তে যত চোখের আড়াল হয়ে যাচ্ছেন, তত বাতিলরা মাথা চাড়া দিচ্ছে। এই অলিরা ছিলেন এক একজন সিংহ, এই জগতের এমন বড় বড় একজন মহান ব্যক্তি যে তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাবার মতো ক্ষমতা কারো নাই। যাই হোক বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যে বিষয়টি তুলে ধরছিলাম সেটা হলো এই হযরতে উমরের মতো ব্যক্তি, আমার বলেন কি নাম, ডক্টর শিব শক্তি। শিব শক্তি তিনি এমন একজন হিন্দু মানুষ যিনি গয়া কাশী বৃন্দাবনে যেতেন। আমরা যেমন মক্কা মদিনায় যাই, শিখরা যেমন গুরুদুয়ারায় যায়, ঠিক এমনি করে হিন্দু ধর্মের যারা সনাতন হিন্দু ধর্মের অনুসারীরা তারা যায় গয়া কাশী বৃন্দাবন। এই গয়া কাশী বৃন্দাবনে ডক্টর শিব শক্তি, ডক্টর অফ ফিলোসফি, যে মানুষটা তার জীবনের গবেষণা করেন। ডক্টররা সাধারণ মগজের মানুষ হয় না, ডক্টরদের আল্লাহ তাআলা একটা বিশেষ মেধা দেন, না হলে তারা এত বড় ইউনিভার্সিটির শিক্ষকদের স্বীকৃতি লাভ করা তাদের জন্য কঠিন হয়। ডক্টর শিব শক্তি হিন্দু ধর্মের উপরে এত বড় পারঙ্গম, এত বড় একজন মেধাবী মানুষ, তিনি গয়া কাশী বৃন্দাবনে হিন্দুদের সাথে তাদের সনাতন ধর্মেও অনুসারী হিসাবে তিনি সেখানে যেতেন। এই মানুষটি তার ইচ্ছা হলো যে আমি বিশ্ব ভ্রমণ করব, বিশ্ব ভ্রমণ করে আমি একটু দেখবো যে পৃথিবীটা কেমন। কত কথা ভাইরা আমার, যেমন কবি বলেছেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। বিশ্বজোড়া পাঠশালা, আমি যেখানে যাব সেখানে আমি শিক্ষা নেব। অতএব বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, আমি সবার কাছ থেকে আমি জ্ঞান আহরণ করব। ডক্টর শিব শক্তি তিনি একজন হিন্দু মানুষ, সনাতন ধর্মের অনুসারী। তিনি তার প্রণাম অর্জন করেন, হিন্দুরা তাকে প্রণাম করে, প্রণাম জানায়। সেই মানুষটি তিনি বলছেন যে আমি মিশরে গেলাম, মিশরে অমুসলিমদের প্রবেশ নিষেধ না, কুয়েতে অমুসলিমদের প্রবেশ নিষেধ না, কাতারে অমুসলিমদের প্রবেশ নিষেধ না, ইন্দোনেশিয়া বলেন, ব্রুনাই বলেন, কাতার বলেন, কোথাও কোনো অমুসলিমের প্রবেশ নিষেধ না। অমুসলিমের প্রবেশ নিষেধ শুধু মক্কা এবং মদিনার হারামাইন শরীফাইন। কথা বল না, মক্কা মদিনার হারামাইন শরীফাইনের এই এরিয়ায় কোন অমুসলিম প্রবেশ করতে পারবে না, এটা নিষেধ করে দেওয়া হয়েছে নবীজির যুগে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, ডক্টর শিব শক্তি তিনি মিশরে গেলেন। আপনারা দেখেন আমাদের মাদ্রাসাগুলো ভিজিট করার জন্য কখনো কখনো অমুসলিমরা আসে, কথা বল না, এই অমুসলিমরাও কিন্তু অনেক সময় ইসলামের বিষয়গুলোকে চিন্তা এনে দোয়া কালামও মুখস্থ করে। যেমন এই ঢাকা শহরের মুন্সিগঞ্জের একজন অমুসলিম সংসদ সদস্য বাবু, ওনাকে সুরঞ্জন রায় এই ধরনের একটা নাম তার। আমি আর উনি দুইজনে মিলে আমরা ইসলামপুর মাদ্রাসার মধ্যে বর্ষপূর্তি
100 বছর না 50 বছর এরকম একটা হবে। 50 বছর পূর্তি হোক অথবা 100 বছর পূর্তি হোক, সম্ভব 50 বছর পূর্তি উপলক্ষে ওনাকেও দাওয়াত দেওয়া হয়েছে, আমাকেও দাওয়াত দেওয়া হয়েছে। তো আমি ছিলাম প্রধান বক্তা, উনি ছিলেন প্রধান অতিথি। ওনার নাম হচ্ছে, এখন মনে আসছে আমার, সুকুমার রঞ্জন। কথা বুঝতে পারছেন? এই সুকুমার রঞ্জন বাবু তিনি বক্তব্য দিচ্ছেন। বক্তব্য দিতে গিয়ে তিনি বলছেন যে একবার আমরা একটা মাইক্রো নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছি। তো ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে একটা জায়গায় একজন আল্লাহর ওলি রাস্তার পাশে শুয়ে আছেন। ঢাকা থেকে চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত যত গাড়ি চলাচল করে ড্রাইভাররা ওই জায়গায় গাড়ির স্পিডটা একটু কমায়, আল্লাহর ওলিকে সম্মান করে। কথা বুঝতে পারছেন? স্পিডটা কমায় নেয়। বাবু সুকুমার রঞ্জন তিনি বলতেছেন যে আমরা এই গাড়িতে, আমাদের মধ্য থেকে একজন ড্রাইভারকে বলো যে ড্রাইভার, সামনে একজন আল্লাহর ওলি আছে, আস্তে গাড়িটা চালাও। কিন্তু ড্রাইভার ছিল এত ওহাবি মার্কা ড্রাইভার, লামোজাবি মার্কা ড্রাইভার, কতক্ষণ না আহলে হাদিস মার্কা ড্রাইভার, যেগুলো সহি হাদিসকেও জাল বানায়। কতক্ষণ না সহি হাদিসকেও কি বানায়? জাল বানায়। ঠিক এই ধরনের কট্টরপন্থী সেই ড্রাইভার কারো কথা শুনলো না, গাড়ির স্পিড বাড়াই দিল। গাড়ির স্পিড বাড়ানো অবস্থায় গাড়ি যখন ওই মাজারের পাশ দিয়ে যাওয়া শুরু করেছে, স্পিড বেশি হওয়ার কারণে উনি বলছেন যে সামনে গিয়ে আকস্মিকভাবে আমাদের গাড়িটা উল্টায় গেল, রাস্তার উপর থেকে নিচে পড়ে গেল। নিচে পড়ার পরে সেখানে আমরা প্রায় 10-12 জন ছিলাম মাইক্রোতে, আমি সহ, সুকুমার রঞ্জন উনি বলছেন আমি সহ। ওই মুহূর্তে আমার আর কিছু মনে নাই, ওই মুসলমানের একটা দোয়া মুখস্থ ছিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা আমার মুখস্থ ছিল। এই মুখস্থ থাকা অবস্থায় আমি এটা পড়া শুরু করলাম। আমি অবাক হয়েছি যে গাড়ির ভিতরে যারা ছিল কম বেশি সবাই আহত হয়েছে, কিন্তু কোরআনের এই আয়াতের বরকতে মনে হয় আমার কোথা গায়ের একটা জায়গায় সামান্যতম আঘাত লাগে নাই। বাবু সুকুমার রঞ্জন তিনি বলছেন যে মুসলমানের কোরআনটা এত বড় শক্তিশালী একটা জিনিস। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, ডক্টর শিব শক্তি তিনি বলছেন আমার জীবনে ইচ্ছে হলো সারা জীবন ভর আমি শ্রী ভগবদ গীতা পড়লাম, রামচন্দ্রের জীবনী রামায়ণ পড়লাম, জীবন ভরে আমি ওই বেদ পুরাণ পড়লাম, কিন্তু আমার মনের বড় ইচ্ছা হলো আমি মুসলমানের কোরআনটা একটু পড়ব। মুসলমানের কোরআনটা যদিও পড়ার সুযোগ আমার না হয়, তাহলে কোরআনটা কেমনি পড়ে, যারা পাঠ করে তাদের তেলাওয়াত শুনবো। উনি বলেন আমি মিশরের কারীদের পিছনে আমি অবজার্ভ করা শুরু করলাম। নামাজ পড়া অবস্থায় কারী সাহেবরা তারা কোরআনে কি পড়ে আমি দেখলাম। কুয়েত, কাতার, আরব আমিরাদের মধ্যে সবাই পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা ফাতিহা। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, সূরা ফাতিহার তেলাওয়াত। আমি এটা শোনার পরে অবাক হয়ে গেলাম। মিশরের কারি যেভাবে সূরা ফাতিহা পড়তেছে, কুয়েত, কাতার, আরব আমিরাতের কারি একইভাবে সূরা ফাতিহা পড়ছে। উনি বলছেন আমি ভ্রমণ করতে করতে চলে গেলাম ব্রুনাই। আমি চলে গেলাম সেই ইন্দোনেশিয়া, জাকার্তা চলে গেলাম, যেখানে সর্বপ্রথম মানুষ আজান দেয়। কত কথা, এই পৃথিবীর মধ্যে প্রথম আজান শুরু হয় সেখান থেকে। সেই জায়গার পরে আস্তে আস্তে আজান ভাসতে ভাসতে বাংলাদেশ সহ আমাদের ভারত সহ পশ্চিম দিকে আগাতে থাকে। সম্মানিত সুধী, তিনি বলেন আমি ব্রুনাই, আমি জাকার্তা, আমি সেই ইন্দোনেশিয়ায় গিয়ে সেখানেও আমি কারীদের তেলাওয়াত শুনলাম। সেখানে কোরআনের সূরা ফাতিহার তেলাওয়াত একই রকম।
উনি বলেন, আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা, আমি আমেরিকান, আমি ইংল্যান্ডের, আমি ঠিক কানাডার, আমি অস্ট্রেলিয়ার বাইবেল দেখেছি। ওই দেশগুলোর একটা বাইবেলের সাথে আরেকটা বাইবেলের মিল নাই। কানাডিয়ান বাইবেলের সাথে আমেরিকান বাইবেলের কি নাই? মিল নাই। অস্ট্রেলিয়ান বাইবেলের সাথে ঠিক এমনি করে সুইজারল্যান্ডের ওদের বাইবেলের মিল নাই, ইটালিয়ান বাইবেলের মিল নাই। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন এমন, মিশরের কারি যেভাবে তেলাওয়াত করেন, ব্রুনাই আর ইন্দোনেশিয়ার কারি ঠিক একইভাবে তেলাওয়াত করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা মুসলমান তারা কোরআন তেলাওয়াত করতে গিয়ে আরবের মুসলমানরা বানান করেন আলহামদু, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দো আলহামদু, লাম লাম জের লিল, লাম খারা জবর লা, হাজির হি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি যখন ব্রুনাইতে গেলাম সেখানে দেখি আরবরা এরা রফা, এরা নাসাব, এরা জার বলে, আর আমরা বলি কি জবর জের পেশ, জরমান আমরা বলি কি। আর ইন্দোনেশিয়ার মধ্যে তারা পড়ছে আলিফ লাম মাতি দিয়া তাস আল, হামিম মাক দিয়া তাস হাম, দাল দাপান দো আলহামদু, লাম বাওয়ালিল লাম সাবদো, হা বাওয়াহি লিল্লাহি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরবরা যেটাকে জুম্মা বলে, পেশ বলে, আমরা এটাকে পেশ বলি, আর ওটা ওরা বলে দাপান্দো। যে যেই নামই বলুক না কেন, কিন্তু ফাইনাল উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে মিশরের কারির কোরআন তেলাওয়াত আর ব্রুনাই ইন্দোনেশিয়ার কারির কোরআনের তেলাওয়াতের কোনো পার্থক্য নাই। অতএব ইসলাম এটাই সত্য, এই কোরআনই সত্য। তিনি কোরআনের তেলাওয়াত এর শোনার পরে তিনি কালেমা পড়ে মুসলমান হলেন এবং নিজের নাম তিনি রাখলেন ইসলামুল হক। ইসলামটাই সত্য। সবার বলি ইসলামটাই কি? সত্য। সম্মানিত সুধী বন্ধুরা, আবার মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত যত বেশি শুনবো ততই আমাদের অন্তরগুলো গলে যাবে। খেয়াল করছেন কথাটা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বন ভগ্নিপতির কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনেছেন। বন ভগ্নিপতির কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনার কারণে হযরত ওমর উটের রাখাল হওয়ার পরেও তার অন্তর যত শক্ত ছিল, তার হাতে তরবারি আসার কারণে তিনি যতই কঠিন হয়েছিলেন, কিন্তু কোরআনের আয়াত তার কানে আসার সাথে সাথে তার অন্তরটা মোমের মতো গলে গেল, তার হাতটা অচল হয়ে গেল। এই তরবারি এখন তার হাতে মানায় না, ঝন্নাট করে পড়ে গেল সেই তরবারি। হযরত ওমর সেই তরবারি তুলে নিয়ে বন ভগ্নিপতিকে জড়িয়ে নবীজির দরবারে উপস্থিত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওমর বলছেন হুজুর আগে প্রতিশোধ দেন, এই তরবারি নেন। আল্লাহর নবী বলেন, তরবারি পড়ে তুমি মঞ্চে বসো, তোমার জন্য আমি মঞ্চ তৈরি করেছি, সেখানে বসে তুমি কালেমা পড়ো। মঞ্চের উপরে নবীজি চাদর বিছায় রেখেছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, উটের রাখাল মানুষ, তিনি কতটুকু জানেন? লেখাপড়া তেমন ছিল না, হযরত ওমরের লেখাপড়া তেমন ছিল না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী দরবারে আসার সাথে সাথে হযরত ওমরের সিনা খুলে গেল। এই যে সিনা খুলে যাওয়াটা, অন্তরের ভেদ খুলে যাওয়াটা, এটার আল্লাহর ওলি ছাড়া অন্য কোথাও হয় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিনা খুলে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিছানো মিম্বারের উপরে যে চাদরখানা তিনি তুলে নিয়ে বুকের সাথে জড়িয়ে বললেন, হুজুর, আসমানের নিচে জমিনের বুকে এমন কোন বেয়াদব আছে কি এর উপরে বসে পা রেখে কালেমা পড়তে পারি?
নবী আপনার যেমন সম্মান, আপনার চাদরেরও তেমন সম্মান। আপনার চাদরের সম্মান আর আপনার সম্মান কোনো অংশে কি নয়, কম নয়। আমরা অলিয়া উলিদের কাছ থেকে এটাই শুনেছি, এটাই শিখেছি, এটাই কিতাব। কি বলেন, ঠিক কিনা? বেশি বেশি লেখাপড়া করেছো আর মহাপণ্ডিত হয়ে গেছো, এরকম মহাপণ্ডিত তো শয়তানও ছিল। কিন্তু শয়তান নিজে বুদ্ধি করে ক্যাশ করতে যাইয়া, বুদ্ধি করে কইতে গিয়ে যে আদমকে মাটি দিয়ে তৈরি করেছো তুমি, আর আমাকে করেছে আগুন দিয়ে, আগুন উপরে উঠে মাটি নিচে পড়ে, কাজে আমি আদমকে সেজদা করব না। আল্লাহ বলছেন, দুষ্ট, ফখরুজ ফাইন্নাকা রাজিম, বের হ, তুমি বিতাড়িত। ফাইন্নাকা রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজিম মানে উখরুজ, ফখরুজ, বের হয়ে যাও, তোমাকে আর জায়গা দিব না আমি। তাহলে বেয়াদব হইতে গেলে মাথার বুদ্ধি, আর আদব হইতে গেলে আল্লাহর ওলিদের যে বয়ান, তাদের যে পথ, তাদের মতগুলো ধরলেই আমাদের মধ্যে আদব তৈরি হয়ে যাবে। এই যারা ওলিদের সংস্পর্শে আসে নাই, আল্লাহর ওলিদের সংস্পর্শ যারা নেয় নাই, ওরাই ভুল ব্যাখ্যা করে যে কলব নাকি এইখানে বুকে নাই, মাথায়। কলব কোথায়? মাথায় চলে গেছে। কলব মাথায় যায় কেমনে? আমি যদি বলি কলব এটা হাঁটুতে আসছে, মগজ হাঁটুর ভিতরে আসছে, এটা হবে নাকি? কথা বলেন। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। ওদের চোখ অন্ধ হয় নাই, বরং ওদের সিনার মধ্যে যে চক্ষুটা আছে, এই চক্ষুটা অন্ধ হয়ে গেছে। তাহলে সিনার মধ্যে যে কলবটা আছে, এই কলবটা সিনার মধ্যে, এটি সিনা সারা পৃথিবীর মধ্যে ডিকশনারি খুলেন আর যত বড় বড় পণ্ডিত বলেন না কেন, ডাক্তারের কাছে যান, যিনি দেহকে কেটে কেটে টুকরা করেন, যিনি একটা মরা মানুষকে শিক্ষাদানের জন্য তার প্রতিটি অঙ্গ কেটে কেটে টুকরো টুকরো করেন, তার অভিধান খুলে দেখেন যে মানুষের যে হার্টটা, তার কলবটা, এটা মগজে না বাম দুধের 2 আঙ্গুল নিচে। এই ধরনের কিছু বেকুব বক্তা আমাদের